আপনারা দেখলেন শৈলাম বাজারের সেই দৃশ্য যেখানে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো দুটি দোকান এবং দোকানের মালিক এবং পরিজনরা কান্নায় ভেঙে পড়েছে। সাত সকালে বিষয়টি দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ততক্ষণে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নিত হওয়ায় অনেকটা সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন বলে খবর। চৈলাম বাজারে ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চৈলাম বাজারে যে স্ট্যান্ড রয়েছে সেখানে অজয় কর্মকার এবং অভয় কর্মকারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাত সকালে বিষয়টি দেখতে পান যারা প্রাতঃভ্রমণকারী তারা রাস্তায় বের হয়ে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে খবর দেন দমকল বাহিনীকে। দমকল বাহিনী ঘটনাস্থলে আসার আগেই দোকানের ভেতরে সমস্ত পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন মালিক পক্ষ। তার পাশাপাশি কম্পিউটার মেশিন থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দোকানে ছুটে আসেন অজয় কর্মকার, অভয় কর্মকার ও তাদের পরিবারের সদস্যরা। তারা দমকল বাহিনীকে খবর দেওয়ার পর অনেকটা সময় পরে আসার খবর তাদের তরফে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। চৈলাম বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও তীব্র আতঙ্ক বিরাজ করছে। আমরা ঘটনাস্থলে কিছুটা দৃশ্য আরো একবার দেখি সরাসরি। চৈলাম বাজারের ব্যবসায়ীদের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি করার কারণও বলছেন তাদের তরফে। আমরা একবার শুনবো তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন। চৈলাম বাজারে আজকে সকালবেলা প্রায় 5টা নাগাদ আমরা যখন বৃষ্টি শেষ হওয়ার পরে সবাই হাঁটাহাঁটি করছিলাম রাস্তার মধ্যে, তখন দেখতে পাই অভয় কর্মকার এবং অজয় কর্মকারের দোকানের মধ্যে মানে ধোঁয়া বেরোচ্ছে। তখনই তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। যদিও ফায়ার সার্ভিসে মোবাইল বন্ধ ছিল, ল্যান্ডলাইনেও ফোন করেছি, মোবাইলেও ফোন করেছি, বন্ধ ছিল। কিন্তু আমরা থানাতে ফোন করার পরে থানা একটু দেরি করে আসে ফায়ার সার্ভিস, কিন্তু এখন আগুন আয়ত্ত আনতে পারেনি। প্রায় 15-20 লাখ টাকার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো বাজারটা অল্পের জন্য ধ্বংস হয়নি, কারণ এই দোকানটা যেটা এটা চৈলাম স্ট্যান্ডের মধ্যে মানে বাজারের মধ্যে একটা অনেক পুরনো এবং বড় দোকান। এই দোকানের পাশাপাশি আরো অনেক পুরো বাজার দিয়ে ছিল আর কি। দোকান মালিকের নাম কি? অজয় কর্মকার এবং অনিল কর্মকার। এখনো ফায়ার সার্ভিস আছে না? এখনো ফায়ার সার্ভিস আছে। এখন তো পুকুর থেকে বিজু মজুমদারের পুকুর থেকে এখন জল দিয়ে নেবানোর চেষ্টা করছে, কারণ দুই ফায়ার সার্ভিসের জল মানে শেষ হয়ে গেছে। আপনার দোকানে আগুন তো খবর পেয়েছি, বাড়িতে আগুন লাগছে, কি ক্ষেত্রে লাগছে একবারে পুরা কি হয়ে গেছে কেনা? মেশিন আছে 10 লাখ টাকা, কম্পিউটার মেশিন শুধু মেশিনে 10 লাখ টাকা। 10 লাখ টাকা মেশিন আছে। আনুমানিক কত টাকার ক্ষতি হইব? 50 লাখ। আপনার নাম কি কাকু? আমার নাম অনিল কর্মকার। এটা কি মানে কি এর দোকান? এটাতে দাদির দোকান আছে, তার মধ্যে কোন জায়গাতে আপনার দোকানটা? এটা চৈলাম বাজারের ক্যান্ডিড। আপনি তো আর এখন ব্যবসা করেন না? না, ছেলে দেখে ছেলেটার নাম কি? অজয় কর্মকার, আরেকজন অভয় কর্মকার। হয়েছে তোমরা দোকানে? কোন সময় খবর পাইছো তোমরা? আয়া দেখো সবচেয়ে তোমার নাম কি? অভয় মানে অভয়ের দোকান এটা না? সবাই এক লোকই তোমরা? কোন জায়গাতে দোকানটা? মানে দিদি আপনারা দোকানও সব শেষ নাকি? তা আপনারা কোন সময় খবর পাইছেন? একটু আগে। কোন জায়গাতে দোকানটা? আপনার আপনার নাম কি?
আপনারা শুনলেন সেখানে পরিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের সদস্যদের বক্তব্য, তার পাশাপাশি ফায়ার সার্ভিসের তরফে কি বলা হচ্ছে আমরা একবার শুনবো। আগুনটা লাগবে ইসলাম বাজারে অনিল কর্মকার নাম, ছেলের দুই ছেলে আছে, তারা অজয় কর্মকার আর দুই ভাই আর তারা প্রতিদিন 50 লক্ষ টাকা প্রতি কত টাকা? 50 লক্ষ টাকা। আপনারা কোন ফায়ার সার্ভিস? আমরা বিশ্বাস করি আগুন কি নিয়ন্ত্রণে আইছে? আর অন্য কোনো মানে একটা দোকানে অন্য কোনো দোকানে গেছে? আগুনটা কি এর থেকে লাগতে পারে আগুনটা? ইলেকট্রিক শর্ট সার্কিট। আগুনটা লাগছে পূজা করিলাম বাজার তেল অজিল কর্মকার, বাবার নাম হয়েছে অনিল কর্মকার। সকালবেলা 5:30টার দিকে সকাল বৃষ্টি হয়েছে তারা ঠান্ডারি বুঝে সব কাছে দোকানটা সব কাছে বুঝছে কারেন্ট সব দিচ্ছে ঠান্ডারি হয়েছে। কত টাকার আনুমানিক ক্ষতি হয়েছে? অনুমানিক 40-50 লাখ অনুমান এখন কি আগুন নিয়ন্ত্রণে আইছে? অনিয়ন্ত্রণে আছে। কি এর থেকে লাগতে পারে স্যার আগুনটা? ঠান্ডারি থেকে ইলেকট্রিক। ইলেকট্রিক সরকারকে দিচ্ছে কাদা মারার পর। আপনার নামটা স্যার? আপনারা শুনলেন সেখানে ফায়ার সার্ভিসের তরফে দাবি করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা। ব্যবসায়ীদের তরফেও একই দাবি করা হয়েছে। চরিলাম বাজারে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাজারের ব্যবসায়ী অজয় কর্মকার ও অভয় কর্মকারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা প্রাতঃ ভ্রমণকারী তারাই সাত সকালে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়, পুলিশকে খবর দেয়। যদিও ফায়ার সার্ভিসে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বা যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পুলিশের মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর সেখানে ফায়ার সার্ভিসের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে কিন্তু ভেতরের জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে গেছে বলে ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের তরফে একই দাবি করা হয়েছে। তার পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি বলে ব্যবসায়ীদের তরফে দাবি করা হয়েছে। পরিবার পরিজনরা সেখানে এসে কান্নায় ভেঙে পড়েছেন। ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছার কথা থাকলেও কি কারণে পৌঁছতে পারেনি সেটা ইতিমধ্যে জেনে গেছেন যে ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলেও সেখানে মোবাইল কিংবা টেলিফোন ব্যবস্থা সেখানে সচল ছিল না বলে তারা যোগাযোগ সেই সময় করতে পারেনি। পরে পুলিশের মাধ্যমে ভয়াবহতার খবর পৌঁছানো হয়। তারপর ফায়ার সার্ভিসের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে অভয় এবং অজয় কর্মকারের দোকান সম্পূর্ণ পুড়ে যায় বলে তারা দাবি করেছেন। তার পাশাপাশি ভেতরে কোনো জিনিসে সেখানে বাঁচানো সম্ভব হয়নি বলে প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরাও জানান। আপনারা দেখতে থাকুন PB24।